الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে اللهم صل
إنك أنت العليم الحكيم. معزز محترم দিগর ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইলম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমরা সর্বপ্রথমে সেই মহান বাড়ি তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান বাড়ি তাআলা আমাদেরকে দীর্ঘ 1 মাস যাবৎ রোজা রাখার পরে আজকে আমাদের আনন্দের দিন, পুরস্কারের দিন হিসাবে ঈদের দিন ঈদুল ফিতরের জামাতের জন্য ঈদগাহে আসার বসা, দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলে অবগত রয়েছি আজকের দিনটি হচ্ছে ঈদের দিন। ঈদ শব্দের অর্থ হচ্ছে ঈদ, এটার একটা অর্থ হচ্ছে আনন্দের দিন, আরেকটা অর্থ হচ্ছে যে দিনটা মানুষের জীবনে বারবার ফিরে আসে তাকে ঈদ বলা হয়। তো আজকের এই আনন্দের দিনে আমরা সকলে একত্রিত হয়েছি, এটা মহান রবের দরবারে অন্তর থেকে আমাদের থেকে শুকরিয়া। তো এই ঈদ, এটা আমরা 1 মাস রোজা রেখেছি, যেমন ভাবে এটা আনন্দের বিষয়, তেমনি ভাবে এটা আমাদের জন্য চিন্তার বিষয়। এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক মহান দৌলত তথা রমাদান মাস আমাদেরকে দান করেছিলেন। তো এই রমাদান মাস আমাদের থেকে দেখতে দেখতে বিদায় নিয়ে গেল। আগামী রমাদান পর্যন্ত আমরা হায়াত পাই কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। আমরা এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত এত পুরস্কারের ঘোষণা থাকা সত্ত্বেও আমরা কি অর্জন করতে পেলাম, কি অর্জন করতে পারলাম, সেটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। যদি আমরা কিছু অর্জন নাই করতে পারি তাহলে আমরা হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আমাদের রমাদান পরবর্তী করণীয় হচ্ছে আমরা যেটুকু পরিমাণ আমল করতে পেরেছি আমাদের সেই আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য বেশি বেশি দোয়া করা। আমাদের আমলের মধ্যে যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া। এটা হচ্ছে রমাদান পরবর্তীতে আমাদের করণীয়। এরপরে আজকে যে ঈদ আছে, এই ঈদের একটা ছোট্ট ইতিহাস রয়েছে। এই ঈদের দিনটা কোথা থেকে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করার পরে সেখানে দেখলেন যে সেখানকার বাসিন্দারা বৎসরে 2টা দিনকে আনন্দের সাথে উদযাপন করে। বৎসরে 2টা দিন তারা বিশেষ দিন হিসাবে, আনন্দের দিন হিসাবে উদযাপন করে, কিন্তু তাদের এই উদযাপনের রীতিনীতিটা ছিল ইসলাম পরিপন্থী। এজন্য